হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? বন্ধুরা দেখো, এখানে বড় একটি সাহেব কুমড়ো ও কিছুটা কচি পুঁইশাক আলু নিয়ে বসে পড়েছে মা কাটাকুটি করার জন্য। হ্যাঁ বন্ধুরা, আজকে রান্না হবে নিরামিষভাবে পুঁইশাকের চচ্চড়ি, মানে তরকারি। বাবা বাজার থেকে কচি কচি নিয়ে এসেছে পুঁইশাক। আর এই কুমড়োটা হচ্ছে সাহেব কুমড়ো, এটা এনেছে মামার বাড়ি থেকে। এটা সাহেব কুমড়ো, খুব কচি, খুব মিষ্টি। আলু দিয়ে, কুমড়ো দিয়ে আর পুঁই শাক দিয়ে রান্না হবে আজকে তরকারি। অপূর্ব হয়েছিল বন্ধুরা, আমি তো এখন ভয়েস রেকর্ডিং দিচ্ছি, তাহলে ভাবতেই পারছো কতটা সুস্বাদু হয়েছিল। নিমেষেই এক থালা ভাত খাওয়া হয়ে গিয়েছিল। তোমরা অবশ্যই ট্রাই করো এইভাবে। তো কথা বলতে বলতে মার কিন্তু এখানে পুঁই শাক কাটা হয়ে গিয়েছে, ইতিমধ্যে আলু ও কুমড়োও কাটা হয়ে গিয়েছে। দেখতেই পেলে বন্ধুরা সেটা তোমরা। এবার মা কিভাবে রান্না করবে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো তার আগে মা এখানে ডাঁটাগুলোকে ভালো করে কেটে নিচ্ছে, আর পুঁই শাকের কচি কচি পাতাগুলোকেও ভালো করে কেটে নিয়েছে। এরপর ধোয়াধুয়ি পালা হলে কড়াইতে ফোড়ন দিয়ে মা একেবারে বসিয়ে দেবে। বন্ধুরা একটা কথা বলে দিই, মা কিন্তু আজকে পুঁই শাকটা সিদ্ধ করে নেবে না, একেবারেই ফোড়ন দিয়ে বসিয়ে দেবে। বিশ্বাস করো, মনে হলো যেন মায়াপুরের ভোগ খেয়েছি পুঁই শাকের তরকারি। তো বন্ধুরা এখানে মা সবজি কাটা হয়ে গিয়েছে, তাই একটু ভালো করে মিশিয়ে নিচ্ছে। ও বন্ধুরা, ভুলে গিয়েছি বলতে, এর মধ্যে মা কিন্তু বড়ি দিয়েছে। সে বড়ি কিন্তু রোদে শুকানো না, 5 মিনিটে ঘরে বানানো। ভালো করে বেসনের মধ্যে হলুদ নুন মাখিয়ে মেখে নিয়ে ফটাফটা ভেজে নিয়েছে বড়ি। তোমরাও কিন্তু এভাবে বড়ি বানিয়ে ঘ্যাটের মধ্যে দিয়ে অবশ্যই বানাতে পারো, দেখবে সুস্বাদু হবে তরকারি। আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও বানিও এই পদ্ধতিতে, তো দেখবে অবশ্যই ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং এভাবেই পাশে থেকো। আমি আবার ব্লগ নিয়ে হাজির হব। আজকে মিনি ব্লগটা ভালো লাগলে কমেন্টসে অবশ্যই লেখো কার কার খেতে ভালো লাগে পুঁই শাক। মা বলছে এখানে 5 মিনিট লাগবে, তারপরে প্রস্তুত পুঁই শাক। তো বন্ধুরা অপূর্ব হয়েছিল। মা এখানে ফোড়ন দিল, 5 ফোড়ন দিয়ে তরকারিটা করে নিল। ঘ্যাট ঘ্যাট হয়েছে কাটা, খুব সুন্দর অসাধারণ সুস্বাদু স্বাদ এসেছিল। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদেরও ভালো লাগবে যদি তোমরা এভাবে করো। তাহলে টাটা বন্ধুরা, নেক্সট ব্লগে আসছি আবার।